আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্লেজেন্টলি বেরোহান। অনেক দিন পর একটা ব্লগে ভয়েস দিচ্ছি। আসলে ব্লগ সেভাবে করা না, এটা হচ্ছে নিজেদের জন্য একটা ভিডিও করা। ঘুরতে গিয়েছিলাম যাতে পরে কখনো আমরা ভিডিওগুলো দেখতে পারি, সেজন্যই এখন ইউটিউবে আপলোড করে রাখি। তো আমরা যাচ্ছি শ্রীমঙ্গল, শবে বরাতের পরের দিনই যাচ্ছি, 5 ফেব্রুয়ারি 2026। তারিখটাও বলে রাখলাম কারণ একসময় গিয়ে আসলে আর তারিখ মনে থাকে না, ঠিক সেজন্যই তারিখ বলে রাখা। তো আমার মাঝখানে সেন্ট মার্টিন ঘুরে আসার পর আর কোথাও আমরা ঘুরতে যাইনি, কারণ আমি প্রেগনেন্ট ছিলাম। একটা ছোটো বেবি হলো, ওর এখন 11 মাস হয়ে যাচ্ছে। আর এই জন্য একটু সাহস করলাম যে ব্রাহ্মণবাড়িয়া থেকে কাছে তো শ্রীমঙ্গল, সেখানে ঘুরে আসি। তো আমরা সকাল 8:30টার ট্রেনে উঠেছিলাম পারাবতে, মোটামুটি 12টার ভেতরেই পৌঁছে গিয়েছি। তো আমরা ট্রেন থেকে নেমে একটা অটো ঠিক করলাম, আমরা একটা রিসোর্টে যাব। ঘোরাঘুরিটা যথেষ্ট রিল্যাক্সিং একটা ঘোরাঘুরি হবে, কারণ 2টা বেবি এখন আমাদের। আগে তো একজন ছিল শুধু রুসাইফা, এখন ছোটজন রোজা। তো ওকে নিয়ে আসলে হয়তো বেশি ঘোরাঘুরি করতে পারবো না। এখন আমাদের রিসোর্টের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। প্রথম দিন আমরা গিয়েছিলাম ফেয়ার্স উড রিসোর্টে। এটা একদমই নতুন, অভিনেতা মোশাররফ করিমের। তো আমার হাজব্যান্ড এটা চুজ করেছিল। যদিও স্টেশন থেকে নেমে আমাদের অটোতে 20-25 মিনিট সময় লেগেছে। বিশ মিনিটের ভেতরেই আমরা পৌঁছে গিয়েছি ফেয়ার্স উড রিসোর্টে। ঢোকার পর যথেষ্ট সুন্দর লেগেছে, আসলেই সুন্দর ছিল। ওনাদের একটা সাইড রেডি হয়েছিল আর একটা সাইড কনস্ট্রাকশনেই ছিল। রিসোর্টে ঢোকার পর আমি কিছুক্ষণ এই সোফাতে বসেছিলাম, আমার হাজব্যান্ড ফর্মালিটি পূরণ করেছে। সেই সময় তাদের হয়তো ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়ার কথা ছিল, কারণ কমপ্লিমেন্টারিতে আমি তাই দেখেছিলাম, সেটা তারা দেয়নি। কিন্তু তাছাড়া তাদের সব কিছু খুবই ভালো ছিল, তারা যথেষ্ট আন্তরিক। তো এখন আমরা আমাদের রুমে যাচ্ছি। আমাদের রুমটা ছিল কুড়েঘর 1 নামে। রুসাইফা তো সিঁড়ি দিয়ে উঠেই এই দোলনাটা দেখে খুশি হয়ে গিয়েছে।